গেল 2 দিন ধরে তার এই ভিডিও নিয়ে যদি কনক্লুশনে আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে ইয়েস, এই ভিডিওটা সত্য, তিনি অপরাধ করেছেন। তার এই এখন সে বিয়ে করেছে বা বিয়ে করবে ওই মেয়ের সাথে যেই ঘরের ভিতরে যেটা নিয়ে কয়েকজন আপনার বাকবিতণ্ডা করছে, সেই ভিডিওটা দেখেও আমার যেটা মনে হয়েছে যে মেয়েটা স্বেচ্ছায় তার সাথে গিয়েছে এবং সম্ভবত বিয়ে হয়তো হয়েছে বা বিয়ে করতেও বোধহয় ওই মেয়ের কোনো সমস্যা নাই, এরকম কিছু একটা। কিন্তু তারা যেটা করেছে সেটা গোপনে করেছে, গোপনে আরেক জায়গায় গিয়ে করতে চেয়েছে। তো এটা বিবাহ বিবাহ বহির্ভূত হোক বা বিবাহ করেই হোক, যেটাই হোক, জামাত ইসলামের একজন নেতা এইটা যেটা করেছে এটা অপরাধ। অন্তত জামাত ইসলামের কাছে এটা বাংলাদেশের মানুষ আশা করে না। আমার বেশিরভাগ ফলোয়ার, আমাকে যারা পছন্দ করে, আমি যদি বিএনপিকে ধরি, বিএনপি আমাকে এই মুহূর্তে, যদিও যেহেতু আমি তাদের একটা অবস্থান নিয়েছিলাম নির্বাচনের সময়, তারা আমাকে হয়তো এখন 80 ভাগ বা 90 ভাগ মানুষ আমাকে পছন্দ করে। বাদবাকিরা, তাদের আমার প্রতি ক্ষোভ আছে, অভিমান আছে, অভিযোগ আছে। বাট তারাও ভারত বিরোধিতার কারণে আমার প্রতি তাদের ভালোবাসা আছে। বাট জামাত ইসলামকে যদি জিজ্ঞেস করি, আমি মনে করি যে 100% জামাত ইসলামের নেতা কর্মী তারা আমাকে পছন্দ করে। তো তাদের প্রতি আমার সত্যি খারাপ লাগছে যে এরকম একজন বয়স্ক মানুষ, আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই, আমি সত্যি কথা আমি মারা যাইতাম, আমার পক্ষে পৃথিবীতে বেঁচে থাকা এরপরে এটা সম্ভব হইতো না। তো তিনার মতো একজন মানুষ এটা করার পরে সেটা আমি আমার ফেসবুকে দিয়েছিও। আমি আমার আগেই যদিও এটা ভাইরাল হয়ে গিয়েছিল, আমি দেওয়ার পরে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার জামাত ইসলামের কেন্দ্রীয় কোনো কেউ না, বাট অনেকেই আমাকে ফোন করেছেন যারা আমাকে পছন্দ করেন যে ইলিয়াস ভাই আপনিও ভিডিওটা দিলেন কেন এটা না দিয়ে। দেখেন ভাই, আপনাদের একটা কথা বলি, জামাত ইসলাম ফেরেশতাদের দল না, এটা মানুষের দল। সাহাবীদের ভেতরেও কিন্তু আমি যদি একজনের কথা বলি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, তার পক্ষে বিপক্ষে কিন্তু কথা আছে। হ্যাঁ, অনেকে মনে করেন তিনি এ, এ, আমাদের একজন বিশাল সম্মানিত একজন ইমামকে তিনি হত্যার সাথেও জড়িত, অনেকেই বলে থাকেন। তো আমি ওই বিতর্কে যাচ্ছি না, সেটা বলার জন্য বাংলাদেশের অনেক আলেম আছে, তারা এটা নিয়ে কথা বলেন। তো জামাত ইসলাম সাহাবীদের, মানে জামাত ইসলাম না, আমরা তো বহু পরের, আমরা সাহাবীদের পায়ের নখের সমান যোগ্য আমরা না। তো তারা যদি ভুল করতে পারেন, তাহলে আমরা, এটা জামাত ইসলামের মতো একটা সংগঠন বা আমাদের মতো সাধারণ মানুষ, আমরা ভুল করতেই পারি, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি মনে করি ভাই, আপনাদের এই দায় ঘাড়ের মধ্যে না নিয়ে আপনি তাকে পানিশমেন্ট দেন। আপনাদের এইভাবে বলা উচিত যে জামাত ইসলাম একটা মানুষের দল, আমরা মানুষ মাত্রই ভুল হইতে পারে। সো আমরা তাকে পানিশমেন্ট দিয়েছি, দল থেকে পদত্যাগ বহিষ্কার করেছি, ব্যাস শেষ, এই পর্যন্তই। এরপরে সে বিষয়টা নিয়ে, যেহেতু বাংলাদেশ শরিয়া আইন হইলে তো তাকে হত্যাই করা হইতো, আমি মনে করি এখন সে তার বিষয়টা আল্লাহর সাথে ডিল করুক। আল্লাহ যদি তাকে ক্ষমা করেন বা তিনি যদি আসলে বিয়ে করে থাকেন, তাহলে তাকে বিয়ে করে ঘরে নিয়ে যাক। অনেকেই বলছেন যে তার বয়স, এত বয়স, ওনার মেয়েটার বয়স ছোট ভাই। শাওন যখন দাদার সাথে যায় লুটুপুটু খেলে, তখন বয়স হয় না? শাওনের বয়স তো ছোট। শাওনের দাদার চাইতে, শাওনের বয়স হুমায়ুন আহমেদ কাকার চাইতে তার বয়স ছোট ছিল না? তো দাদার সাথে সে খেলে নাই, আগাম কুগাম করে নাই, মুনাসপল্লি টল্লি বিভিন্ন জায়গায় খেলা টেলা তো আগেই করছে, করে তারপরে যা বিয়ে করছে। তো এগুলোতে সমস্যা হয়নি, জামাত ইসলাম উনি করছে, এই জন্য সমস্যা হয়েছে। এখন জামাত ইসলামের ভাইদেরকে বলবো, জামাত ইসলামের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকেও বলবো যে ভাই, ওনার পানিশমেন্ট দেন, ওনার দল থেকে বহিষ্কার করে তারপরে আপনি কলঙ্কমুক্ত হন। জামাত ইসলামের ভাই খালি উনি একা না, আমি সরাসরি বলি, ওনার মতো এরকম আরো 4 জন 5 জন 10 জন 20 জন থাকতে পারে, এই একই কাজ তারা হয়তো গোপনে গোপনে করছে, ধরা পড়ে নাই তাই ভালো। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হইলো যে ধরা না পড়ছে যে সে ততক্ষণ পর্যন্ত সে ফেরেশতা, ধরা পড়লে তার মতো অপরাধ আর কেউ করে নাই। সবাই এখন উঠে পড়ে লাগছে জামাত ইসলামের ওই লোকের বিরুদ্ধে। সবাই অ্যাজ ইফ মানে বাংলাদেশের মানুষ মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না। অবাক হয়ে দেখতেছি ভাই, গোলাম ময়লা রনির মতো লোক, যে বড় বউকে বলছে যে আমার মেশিন চলে না, ছোট বউর সাথে যায় মেশিন চালায়। আমার আমার ইউটিউবে আছে, এখন আমার ইউটিউব চ্যানেলে যায়েন, সেখানে তার সেই ছোট বউয়ের পুরো অডিও আছে। ছোট বউরে বলছে যে ছোট বউর সাথে মেশিন চালায়, বড় বউরে বলছে আমার মেশিন কিন্তু ঠিক নাই। শুনছেন না? এই কথা তার নিজের বউ বলছে।
তো সে গোলাম মাওলা রনির মতো একটা লোক, কালকে আমি এই কিছুক্ষণ আগে একটা পেজে আপনার তার ইয়েটা আমার টাইম লাইনে এসছে, সেখানে দেখি যে সে আমিরকে নিয়ে, জামাতের আমিরকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখেছি 8-10টা পোস্ট করেছে শুধু এই সাতক্ষীরার এমপি সাহেবের এটার বিষয় নিয়ে। বিশ্বাস করেন, গোলাম ময়লা রনির বউয়ের যে অডিও আমি ছাড়লাম, ওইটা ছাড়ার পরেও আমার পক্ষে বাঁচা সম্ভব হইতো না। সেই ব্যক্তি এরকম কোনো ঘটনা যদি আমার আসতো, যদি বেঁচেও থাকতাম, আমি 4-5 দিন সোশ্যাল মিডিয়াতে আসতাম না। ও এই লোকের নিয়ে এগুলো বলে, লুচ্ছা তুই যে আকাম কুকাম করছিস, বড় বড় মেশিন চলে না বলে আরেক বেটিরে গোপনে বিয়ে করে তারপরে আরেক জায়গায় গিয়া থাকিস, তুই কেমনে এটা নিয়ে আলোচনা করতে আসছিস, এও কথা বলে। এখন অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি বলি ভাই, নাম ধরে বললাম না, কিন্তু সবার পাশার নিচেই না গু আছে, একটু হাত দিয়া দেখেন। বহু জায়গা থেকে আপনাদের এই যে বিএনপির মহাসচিব মহোদয় আছে না, মহাসচিব মহোদয়ের নিয়ে আপনারা তো আলাপ টালাপ করেন না। আপনাদের মহাসচিব মহোদয় আপনাদের দলের কেন্দ্রীয় এক নেতা, যেই নেতা কোভিডের পরপর মারা গিয়েছে, তার বউরের সাথে লুটোপুটু করেছেন। শুধু তিনি একা না, দলের আরো 3-4 জন বহু বড় বড় মন্ত্রী তিনারা এখন তার সে বউর সাথে লুটোপুটু করেছেন। তো আমি মাঝখানে একটা ইয়ে দিতে চেয়েছিলাম না, কয়েক সেকেন্ডের একটা প্রোমো দিলাম না, ট্রেলার দিলাম, আপনার একটা পর্ব আসছে আগামীকাল। ওইটা দেওয়ার পরে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছিল বেশ কয়েকজনের। বিশাল বড় এক জায়গা থেকে ফোন করে তখন বললো যে ভাই, নতুন একটা সরকার আসছে, আপনি এই মুহূর্তে এটা দিলে। তো দেই নেই, চেপে রেখেছে। কারণ বিএনপির সাথে তো আর আওয়ামী লীগের মতো অবস্থায় আমরাও যাইতে চাই না। বিএনপির সাথে তাল মিলায় চলে যেতে চাই যতক্ষণ পর্যন্ত তারা ভারতের সাথে আওয়ামী লীগের মতো নিজের পিছন পশ্চাৎ দেশ ভাড়া না দিয়ে দেয়। তাদের সাথে রাজনৈতিক একটা থাকবে। আমি তো সরাসরি দাঁড়িপাল্লার ভোট চেয়েছি। আমি এখন আমারে পদটদ দিবে, বিএনপি আমারে কোনো সুযোগ সুবিধা দিবে, এই জন্য আমি ওই লেভেলের ছোট লোক জীবনে হয়েও নাই। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত নাও করে। সামনের বার নির্বাচন যদি আসে, সামনের নির্বাচনে আমি হয়তো দাঁড়িপাল্লার ভোটই চাবো, যদি এই ইয়েটা যদি এই অবস্থায় থাকে। আপনি যত কিছু দিয়েই বুঝান, যত আপনি বিএনপি করলে বিএনপির প্রতি আপনার ভালোবাসা থাকবে, বিএনপির প্রতি আপনার আবেগ থাকবে, সব ঠিক আছে ভাই, কিন্তু আপনি একটা এলাকায় যদি জামাতের আর বিএনপির লোকের ভাগাভাগি করেন, ওই আপনি ভালো মানুষ খুঁজতে গেলে আপনাকে যদি শতভাগ সৎ এরকম কোনো মানুষ খুঁজেন, সেই পার্সেন্টেজটা বিএনপিতেও আসে, বাট জামাতে সেটার সংখ্যা বেশি। এটা আমি মনে করি। আপনার কাছে এটার ভিন্ন কোনো মতামত থাকলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি মনে করি এটা। এখন সেই বিএনপির লোকজনও কিন্তু এটা নিয়ে ব্যাপক কোলাহল চলছে, তাদের ভেতরে খুব উত্তেজনা চলছে। তো করেন, সমস্যা নাই। যিনি এটা করেছেন তার এই পানিশমেন্টটুকু তার প্রাপ্য, এবং সেটা সে সোশ্যাল মিডিয়াতে পাচ্ছে। আমার মনে হয় তার পরিবারের মানুষজন এখন খুব খারাপ একটা অবস্থার ভেতরে আছে। যেহেতু জামাত ইসলাম করে ওই পরিবার বা যেই এমপি সাহেব নিজেও হয়তো আমাকে খুবই পছন্দ করেন, তারপরেও তার বিরুদ্ধে আমি কথা বলছি, কিছু করার নেই। কারণ খারাপ যেটা সেটা আপনাকে বলতে হবে। জামায়াত ইসলামী যেদিন কিনা মানে এই এই রাস্তায় যাইতে থাকবে, তাদেরকেও আমরা ভারত বিরোধী বলতে বাংলাদেশে একদম শতভাগ যদি চিন্তা করি, সেটা জামাত ইসলাম। সেই দলের নেতা যদি ধরেন এটা ধরা না পড়তো, তাকে ভারতীয় এক ট্র্যাপের মধ্যে সে পড়তো, তাকে যদি ভারত করতো, বাংলাদেশে বহু রাজনৈতিক নেতা, বহু সেনা কর্মকর্তা, বহু পুলিশের কর্মকর্তা, আমলা, অনেককে ভারতে এইভাবে ট্র্যাপ দিয়ে দিয়ে তারপরে এই যে 15 বছর যেটা করেছে, এটা করেছে তারা সারা জীবন। সো এখন ওনাকেও তো এটা করতে পারতো। সো জামাত ইসলামে যদি নাকি এরকম 5-7টাকে তারা দলে নিতে পারে, আপনি বুঝতে পারেন যে এই দেশের নিরাপত্তা কোথায় যাবে। তো এখান থেকে আমাদেরকে হিসাব করে তারপরে চলতে হবে। কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে যেরকম বলছে, আমি কিন্তু এটা আমার পেজে দিয়েছি, আগেই বলছি। সো আমার বলতে পারবে না যে আমি পার্সিয়ালিটি করেছি। আবার এটাও মনে করেন না যে আমাদের হাতে বোধহয় আর অন্য কারোর কোনো কিছু নাই। আপনাদের নিজেদের দলের লোকই সবচাইতে বেশি এটা বিএনপি করে। বিএনপি নিজেদের দলের লোকই নিজেরা পাঠায়, নাম আর বললাম না। তো আপনাদের এগুলি দেখাই না তো আমরা আমরা আওয়ামী লীগের সময় যারে পাইছি তারই ন্যাংটা করে দিয়েছি। এই যে হারুন থেকে শুরু করে জাহাঙ্গীর কবির, নানক টানক সব কিন্তু আমার হাত দিয়ে গিয়েছে। আমরা এখন করি কেন করি না? আপনার কি মনে হয় যে আমাদের কাছে আসে না? কিছু আসে, কিন্তু করি না, কারণ আপনাদের সাথে তো আমাদের সেই বিরোধ তৈরি হয় নাই। কারণ আপনি যখন দেখবো আপনি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ভারতের পক্ষে কাজ করবেন, ওই দিন দেখবেন ইলিয়াসের কাছে কার কারটা আছে।
আপনি ফেসবুক বন্ধ করে দেবেন, ইউটিউব বন্ধ করে টিকটকে যায় ছাড়বো, টেলিগ্রামে ছাড়বো, হোয়াটসঅ্যাপে ছাড়বো, কয় দিকে আটকাবেন আপনি? আর এই জিনিস ছাড়ার পরে আপনি কই ছাড়ছেন ওইটা ম্যাটার করে না, ফেসবুকে না ইউটিউবে ছাড়ছেন ম্যাটার, যে কোনো এক জায়গায় খালি দিয়া দিবেন, ওইটা সারা দেশে দেখবেন ছড়ায় গেছে। আপনি আমার পেজ বন্ধ করে লাভ নেই। তো তো আমরা সেই জায়গায় যাইতে চাই না, বিএনপির সাথে সেই সম্পর্ক আশা করি হবেও না। যা যা হচ্ছে এখন পর্যন্ত, চীন সফর পর থেকে যা যা ঘটছে, সোফার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গুড। আমরা যদি দেখি বাংলাদেশের বর্তমান সরকার আবার ভারতের সাথে গিয়েছে, তখন তো আমাদের ভাই আপনাদের বিরুদ্ধে যাইতে হবে। সিদ্ধান্ত আপনাদের, আপনারা যে এরকম করবেন, আমার পদ দেওয়ারও দরকার নেই, আমার আপনার সুবিধা দেওয়ারও দরকার নাই। আমার জীবনে ভাই মানে হাজার হাজার কোটি শত শত কোটি টাকার মালিক হওয়ার ইচ্ছাই নেই। আপনি আমারে করবেন কেমন? আমার আমি চলাফেরা চলতে পারি, আমার যা খাইতে মনে চায়, ঘুরতে মনে চায়, যেটা কিনতে মনে চায়, আলহামদুলিল্লাহ আমার এইটুক চললেই হয়েছে। আল্লাহর কাছে খালি বলি যে আল্লাহ আমারে চলায় নিয়ে যাও, আটকায় দিও না কোনো জায়গায় গিয়ে, যেন কারোর কাছে হাত না পাততে। এর বাইরে কোনো কিছু না। আপনার কাছে আমি কিছু চাই না, জাস্ট ভারত থেকে দূরে থাকতে হবে আপনাকে, এর বাইরে কোনো কিছু নেই।